مفاسد كثير زبر کرنے والا قبائل کثیر شکر کرنے والا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه আপনার সম্প্রদায়দেরকে আপনি জানায়া দেন, আপনার কওমকে আপনি জানায়া দেন, তোমরা জীবনে যত ভুলভ্রান্তি করেছো, যত অন্যায় অনাচার করেছো, অপরাধ করেছো, যত প্রকার গুনাহ করেছো, যত ভুলভ্রান্তি করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সবক দিলাম। পিছনে যত ভুল করেছে, যত অন্যায় অপরাধ করেছে, এই ভুল থেকে, অন্যায় থেকে, অপরাধ থেকে, গুনাহ থেকে বাঁচতে হলে ও নবী তাদেরকে একটা আমল জানাইয়া দিন। এই আমলটা যদি তারা করে, আমি আল্লাহ আমার পক্ষ থেকে 6টা পুরস্কার ঘোষণা দিলাম। ওষুধটা পরে বলবো, আমলের কথাটা পরে বলবো। ইন্নাহু কানা গফফারা, যদি তার জীবনে একটা আমল করতে পারে, আমি আল্লাহ তার জীবনের ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ সবচেয়ে বড় পুরস্কার হলো আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। ইন্নাহু কানা গফফারা। আমার প্রাণের মায়েরা, গুনার কারণে দুনিয়া তো অপদস্থ, পরকালে অপদস্থ, ঠিক কিনা বলেন? গুনাহ এমন একটা জিনিস, শুধু দুনিয়া না, পরকাল। দুনিয়া শেষ, পরকালও শেষ। তাহলে আল্লাহ বলেন, তুমি যদি আমলটা করতে পারো রে বান্দা, সবচাইতে বড় বিপজ্জনক জিনিস হলো গুনাহ। কথা ঠিক কিনা বলেন? ওরে বাবা, গুনাহ এমন জিনিস, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আপনার দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে, আপনি ধ্বংস হয়ে যাবেন, এবং পরকালে আপনার সব ধ্বংস হয়ে যাবে। তাহলে এর চাইতে বড় আর কি হতে পারে? আল্লাহ বলেন, এমন গুনাহগুলিকে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। ইন্নাহু কানা গফফারা। এক নাম্বার, আমার আল্লাহ আমার এই আমলের উসিলা, আমল কয়টা বলেন? কথা বলতে হবে, আমল কয়টা? আরো জোরে বলেন, কয়টা? আমল একটা, পুরস্কার 6টা। আল্লাহ বলেন, এক নাম্বার তোমার পুরস্কার তুমি গ্রহণ করো। এক নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ তোমার গুনাহগুলি মাফ করে দেব। মনে রাখেন। 1 2 নাম্বার, টাইম কম, আলোচনা বেশি, এর ভিতরেই, বাট বেশি বলবো না। 1 নাম্বার গুনাহ মাফ। আমরা গুনাহ করছি নি? কে কে গুনাহ করছেন দেখি? আমি করছি। না কেউ আছেন যে হুজুর আমি জীবনে গুনাহ করছি না? হাত তোলেন দেখি। যে জীবনে গুনাহ করছেন না, হাত তোলেন। বুঝছে ও মানে ওই হাত তুলছে, এ জীবনে গুনাহ করছে না, এত গুনাহ হয় না, মাসুম বাচ্চা। আচ্ছা, এখানে কেউ আছেন বলতে পারবেন বাপের বেটা বলে যে হুজুর আমার জীবনে গুনাহ করছি না? আছে? আমিও পারবো না, আমিও পারবো। তাহলে বোঝা গেল আমাদের জীবনে কি করছি? বলেন, গুনাহ করছি। আল্লাহ কয়, তুমি যে গুনাহ করছো, এই আমলটা করলে তোমার গুনাহ মাফ হয়ে যাবে। এটা আসতে কইলেন। 2 নাম্বার,
ويرسل السماء عليكم مدرارا আল্লাহ বলেন বেশি আমল দিব না, বেশি অ্যান্টিবায়োটিক দেব না। আজকে শুধু রফসির ভাইদেরকে, আমার বন্ধুর মাদ্রাসার এলাকার ভাইদেরকে একটা অ্যান্টিবায়োটিক দিয়ে যাব, একটা আমল দিয়ে যাব। বেশি আমল দরকার নাই। যে আমলটা একদম সহজ, দাঁড়ায়ও করা যায়, বসেও করা যায়, শুয়েও করা যায়, ওযু সহকারে করা যায়, ওযু ছাড়াও করা যায়, টুপি ছাড়াও করা যায়, টুপি দিয়েও করা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বেশি আমল নয় বান্দা, তুমি যদি তোমার জীবনে আমলটা করতে পারো রে বান্দা, আমি আল্লাহ তোমারে 6টা পুরস্কার দিলাম। 1 নাম্বার, তোমার জীবনের গুনাহ মাফ করে দেওয়া হবে। 2 নাম্বার, ওয়ায়ুমুদিন ওয়ায়ুরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। বান্দা শুনে, তোমার 2 নাম্বার পুরস্কার তুমি বুঝে নাও। তুমি যে আমলটা করেছ, তুমি যে কষ্ট করেছ, তুমি যে কর্ম করেছ, তুমি যে নেক কাজ করেছ, ওই আমলের বিনিময়ে তুমি গ্রহণ করো। 1 নাম্বার, বান্দা তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ ক্ষমা করে দেব। 2 নাম্বার, বান্দা তোমার জমিনে তুমি ধান ক্ষেত লাগাইছ, তোমার মাঠে তুমি ফসল রোপণ করেছ, তোমার এলাকায় মহামারী দেখা দিয়েছে, তোমার এলাকায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে, বৃষ্টির কারণে বৃষ্টি নাই, অনাবৃষ্টি, পানি শুকায় গেছে, তুমি পুকুর খনন করেছো, পানি নাই, তোমার টিবিল বসাইছো, পানি নাই, তুমি এমন ভাবে তোমার পানির অভাবে সব কিছু মরে যাইতেছে, ধান মরে যাইতেছে, গম মরে যাইতেছে, সব কিছু এমন ভাবে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। বান্দা, ও বান্দা, তুমি যদি আমলটা করতে পারো রে, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। 2 নাম্বার, আমি আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল করে দিব। ওয়ায়ুরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করে দিবেন, অজস্র বৃষ্টি নাজিল করে দিবেন। শুধু তাই না, 3 নাম্বার পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা তোমার আমলের 3য় নাম্বার পুরস্কার তুমি বুঝিয়া লও। আল্লাহ বলেন, বান্দারে দুনিয়ার জীবনে চলতে গেলে তোমার মাল লাগবে। কি লাগবে বুঝেন তো? মাল। এমন কেউ আছে যে ওদের আমি মাল চাই না? আছেন? সবাই চান, আমিও চাই মাল। আল্লাহ তুমি একটা আমল করলে তোমার গুনাহ মাফ হয়ে যাবে। 2 নাম্বার, আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল করে দিব। 3 নাম্বার, তুমি যে মাল মাল করো, ঘুমাইলেও মাল, স্বপ্নেও মাল, হাঁটতেও মাল, বসতেও মাল, খালি মাল মাল মাল। আল্লাহ কো বান্দা তুমি মাল মাল করো, ঠিক আছে, আমার ওয়াদা মতে তুমি যদি একটা আমল করতে পারে বান্দা, আমি আল্লাহর পক্ষ থেকে ওয়াদা শোনো রে, আমি আল্লাহ তোর জন্য, আমি আল্লাহর পক্ষ থেকে সমস্ত মালের ব্যবস্থা করে দিব। আল্লাহ বলেন, ওয়ালাইকুম বিআমওয়ালি ওয়া বানিন। এই যুবক, তোমার ঘরের ভিতরে টাকা নাই, পয়সা নাই, তোমার ঘরের ভিতরে অভাব অনটন দেখা দিয়েছে, যে মালের কারণে স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হইতেছে টাকার জন্য, পয়সার জন্য, মালের জন্য। আল্লাহ কো বান্দা তুমি যদি আমলটা করতে পারো রে বান্দা, আমার পক্ষ থেকে মাল দিয়া তোদেরকে আমি সাহায্য করব। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন। এ বান্দা তুমি মাল মাল করো, আল্লাহ আমাকে মাল দাও, মাল দাও। আল্লাহ বলেন, ঠিক আছে, আমি তোদেরকে মাল দিয়া সাহায্য করব যদি তুমি আমল একটা করতে পারো। আমল কয়টা? কয়টা পুরস্কার? কয়টা? 6টা পুরস্কার। কয়টা? 1 নাম্বার গুনাহ মাফ, 2 নাম্বার কি বলেছিলাম, আসমান থেকে বৃষ্টি, 3 নাম্বার আল্লাহ আমাদেরকে সম্পদের মালিক বানায় দিবে। আর কি লাগে? আজকে দুনি বানায় দিব, আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে দুনি হতে চান? দিকে হাত তুলে নেয়, দুনি তো জানা, হাত নামান।
এখন যদি 1 লক্ষ টাকা করে আজকে মাহফিল আইছে 1 লাখ করে দেওয়া হবে, 1 লাখ চেক দেওয়া হবে, চেক আইবনি। আরে বাবারে কার আগে কেডা, আরে বাবারে 1 লক্ষ টাকা যাইতেছে গা, যাইতেছে গা ডলার 1 লক্ষ। আল্লাহ কয় 1 লক্ষ না, আয় বান্দা তুই যা চাইবে তাই দিব। এত আস্তে সুবহানাল্লাহ। এখানে এমন কেউ নাই যে হুজুর আমি মাল চাই না, মাল শুধু মাল দিত, আল্লাহ মাল দিত। আল্লাহ কয় তোমার 3 নাম্বার পুরস্কার তুমি বুঝিয়া লও, আমি আল্লাহ তোমারে মাল দিয়া দিব, সম্পদের মালিক বানায়া দিব। 2-3 নাম্বার। আল্লাহ বলেন 4 নাম্বার, টাইম কম আলোচনা বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তোমার বেশি আমলের দরকার নাই রে বান্দা, তুমি একটা আমল করবা, বেশি না, একটা আমল। কি আমল ওইটা এখন বলবো না, শেষে বলবো। এই জন্য আপনাদেরকে আকর্ষণ লাগাইতেছে, দেখি আপনাদের লোভ কতটুকু আমলের প্রতি। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা আমাদেরকে লোভ দেখাইছে। বান্দা শোনো, আমল শুধু একটা, আর তোমাকে 6টা পুরস্কারের ঘোষণা করা হলো। 1 নাম্বার গুনাহ মাফ করে দেওয়া হবে, 2 নাম্বার আসমান থেকে রহমতের বৃষ্টি দেওয়া হবে, 3 নাম্বার আমার আল্লাহ আমারে মালের মালিক বানায়া দিবে। 3 নাম্বার ও যারার ছেলে নাই, মেয়ে নাই, সন্তান হই না, আসেনি সন্তান নাই, একটা বিয়ে করছে সন্তান হই না, সন্তান আসা আরেকটা বিয়ে করছে, 2 বিয়ে করছে, 2 বউ, সন্তান হই না। সন্তানের আশা বান্দা আরেকটা বিয়ে করছে, 3 নাম্বার, 3টা, এরপর সন্তান হই না। সন্তান আশা আবার আরেকটা করছে, কয়টা হইছে? কয়টা? সন্তান নাই। গাছ লাগা ফল নাই, গাছ লাগা ফল নাই। বাগান আছে, গাছ আছে, বাগানের ফল নাই। আল্লাহ কো তুমি একটা গাছ লাগাইছো, ফল আসলো না, আবার আরেকটা গাছ লাগাইছো বাগানে, আবার সেই গাছে ফল নাই। 3 নাম্বার গাছ লাগাইছো, ফল নাই। 4 নাম্বার গাছ লাগাইছো, ফল নাই। যুবক, তোমাকে আমার আল্লাহ কতটুকু দিয়েছেন দেখেন। আল্লাহ বলেন বান্দা তোমার জন্য মাসনা ও সুলাসা ও রুবা। আরে বান্দা তোর জন্য আমি আল্লাহ 1টা বউ দিলাম, 2টা বউ দিলাম, 3টা বউ দিলাম, 4টা বউ একসাথে তুই রাখতে পারবে, আমি আল্লাহর পক্ষ থেকে এটা জায়েজ করে দিলাম। যুবক, তুমি বিবাহ করেছো, সন্তানের আশা, সন্তান হয় না। যুবক, বিবাহ করেছো, মেয়ের আশায় মেয়ে হয় না। বিবাহ করেছো সন্তান আশায়, ছেলের আশায় ছেলে হচ্ছে না। এই জন্য তুমি 1টা বিয়ে করেছো, 2টা বিয়ে করেছো, 3টা 4টা পর্যন্ত করেছে, কিন্তু সন্তান নাই। এখন আমার প্রশ্ন হলো, বলেন সন্তান দেনের মালিক কে? কাজা বাবা, কেল্লা বাবা, বন্ড বাবা, জড়া বাবা, কে মালিক? কে? মালের মালিক, সন্তানের মালিক, সবের মালিক হলো বাবা। বলেন নাউজুবিল্লাহ। বাবা নাকি? এই বাবারে দিছে কেডা? আরে কেল্লা বাবা, আই কেল্লা বাবা, কাজা বাবা, আইনের কারিগর। নাউজুবিল্লাহ বলেন। আরে কেল্লা বাবা, কাজা বাবা, আইনের কারিগর। মাল বসায়া দে মোর কলবের ভিতর নবীজি, যে মোর কলবের ভিতর নবীজি। এমন ভাবে গান গায় আর বলে, দেখো আসো, বাবার কাছে কোনো কিছু খালি নাই, বাবার কাছে সব ধন আছে। ধন ভান্ডার নাকি বাবার কাছে আছে। এখন যদি বাবার কাছে ধন ভান্ডার থাকে, ওরে বাবা, এই ন্যাংটা বাবার কাছে যা কিছু সব তো দেখা হয়ে যা, তো বাবার কাছে আজকে থেকে যুবক ভাইয়েরা আমলটা লিখে নেন, বুকের মধ্যে কলবের মধ্যে আমলটা লিখে নেন, আপনার কলবের মধ্যে আঙ্গুল দিয়া লিখে নেন, মনে মনে এটা লিখে নেন। আমল শুধু একটা, তোমার যদি বিয়া করেছো, সন্তান হচ্ছে না, মেয়ে হচ্ছে না, ছেলে হচ্ছে না, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার সন্তানের মালিক বানায়া দিব। বিশ্বাস হয়? আল্লাহ বলেন ওয়ায়ুমজিদ আলাইকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ বলেন যে বান্দা একটা মাত্র আমল করবে, যে বান্দা একটা মাত্র আমল করবে,
আমি আল্লাহর পক্ষ থেকে 6টা পুরস্কার দেওয়া হবে। 1 নাম্বার, জীবনের গুনাহ মাফ করে দেওয়া হবে। 2 নাম্বার, আসমান থেকে অজস্র বৃষ্টি বর্ষণ করে দেওয়া হবে। 3 নাম্বার, আল্লাহ বলেন মালের মালিক বানায় দেওয়া হবে, অর্থাৎ তোমাদেরকে ধনী বানায়া দিব। 4 নাম্বার, আল্লাহ বলেন অবানি, তোমার ছেলে নাই ছেলে দেওয়া হবে, মেয়ে নাই মেয়ে দেওয়া হবে। তাহলে বোঝা গেল ছেলে যদি পাইতে হয়, মেয়ে যদি আমার পাইতে হয়, আল্লাহর কাছে আসতে হবে, বাবার কাছে না, জড়ার কাছে না, কেল্লার কাছে না। আমার ফরিদপুর যাওয়া যাবে না, আর মাঝবান্ডার যাওয়া যাবে না, কেল্লা শাহ বাবার দরবারে যাওয়া যাবে না। একমাত্র আমার সন্তান যদি পেতে হয়, একমাত্র আমার আল্লাহর কাছে যাইতে হবে। আল্লাহ কো বান্দা, তুমি যখন আমার কাছে আসিয়া একটা আমল শুরু করে দিবে রে বান্দা, আমি আল্লাহ সূরা নূহের 11 নম্বর আয়াতে তোকে জানাইয়া দিলাম, আমি আল্লাহ তোকে সন্তানের মালিক বানায়া দিব। 5 নাম্বার, আল্লাহ বলেন 1 নাম্বার গুনাহ মাফ, 2 নাম্বার আকাশ থেকে বৃষ্টি দিবেন, 3 নাম্বার আল্লাহ মালের মালিক বানায়া দিব, ধনী বানায়া দিব, 3 নাম্বার সন্তানের মালিক বানায়া দিব, 4 নাম্বার সন্তানের মালিক বানায়া দিব। 5 নাম্বার আল্লাহ বলেন ওয়ায়াজআল লাকুম জান্নাতি ওয়ায়াজআল লাকুম আনহারা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলেন যে বান্দা একটা মাত্র আমল করবে, আমি আল্লাহ সূরা নূহের 11-12 নম্বর আয়াতে তার পুরস্কার জানায়া দিলাম রে বান্দা। ও বান্দা, তোমার 5 নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ তোমার জন্য জান্নাত তৈরি করে রেখেছি। জান্নাত। 6 নাম্বার ওয়ায়াজআল লাকুম আনহারা। শুধু জান্নাত না, আমি আল্লাহ জান্নাতের ভিতরে 4টা নহর দান করেছি। জান্নাতের ভিতরে তোর জন্য 4 প্রকার নহর জারি করে দিলাম। এ বান্দা, 6 নাম্বার পুরস্কার হলো ও আনহারা, নাহরুনের বহু বস্তু আনহার। আল্লাহ বলেন ফিহা আনহারুম মিন মাইন ওয়া আনহারুম মিন লাবানিন লাযযাতুল লিশ-শারিবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন উপর আয়াতের মধ্যে বলে জান্নাতের ভিতরে নহর সমূহ মানে 4টা নহর দেওয়া হবে। আমার আল্লাহ বলে তোমাকে স্বচ্ছ পানির নহর দেওয়া হবে, 2 নাম্বার তোমাকে মধুর নহর দেওয়া হবে, 3 নাম্বার মদের নহর দেওয়া হবে। রে বান্দা, তুমি দুনিয়াতে মদ খাইতে মন চাইছিল রে বান্দা, মদ খাও নাই, আল্লাহ কো জান্নাতের ভিতরে মদের সাগর তোমাকে দেওয়া হবে, মদের নহর তোমাকে দেওয়া হবে। 4 নাম্বার হলো বান্দা তোমাকে মধুর নহর দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। পানির নহর, দুধের নহর, মধুর নহর, মদের নহর। সুবহানাল্লাহ বলেন। হুজুর বুঝে আসলো, পানির নহর দেওয়া হবে, মধুর নহর দেওয়া হবে, দুধের নহর দেওয়া হবে। আল্লাহ দিবে বুঝলা, কিন্তু আল্লাহ এটা কি বললেন? মদের নহর দেওয়া হবে। আল্লাহ বলেন ও খামরিন লাযযাতিল লিশ-শারিবিন। এ বান্দা, তোমাকে খামার দেওয়া হবে, অর্থাৎ যারা দুনিয়াতে আমার বাবাজি মদ খান নাই জীবনে, যুবক ভাইয়েরা তোমরা মদ খাও নাই জীবনে, আল্লাহ কতরে আমি 1-2টা বোতল না রে বাবা, একটা ফেন্সিডিলের বোতল না। এ যুবক তুমি শোনো, একটা বোতল না, 1 দাম 2 দাম নয়, একটা নদী নয়, 2টা নদী নয় রে বান্দা, আমি আল্লাহ তোকে অজস্র মদের নহর দান করা হবে। যেই মদের নহরের মধ্যে তুমি মদ খাইবে, আর এই মদ খাইলে তোমার মাথা কোনোদিন খারাপ হবে না, বউকে মা ডাকবে না, মারে বউ ডাকবে না, এমন হবে না, মাতাল হবে না। আল্লাহ বলেন তোমাকে একটা আমল দেওয়া হলো, এই আমলটা যদি তুমি করতে পারো রে বান্দা, শুধু 5টা নয় আর 6টা নয়, আমি আল্লাহ তোর মনে যা চাইবে সব কিছু আমি আল্লাহ পূরণ করে দিব। এই আমলটা কি বলবো? বলবো? শুনবেন? কে কে মানবেন দেখি? সবাই মানবেন? বলবো? আলহামদুলিল্লাহ। ইমামে আহমদ, হযরতে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, হাম্বলি মাযহাবের ইমাম, নাম শুনেছেন? হাম্বলি মাযহাবের ইমামের নাম কি বলেন? ইমামে আহমদ ইবনে হাম্বল, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি।
ওনার জীবন একটা মজার ঘটনা। উনি কেমন ছিলেন জানেন? ওনার সিনার ভিতরে 8 থেকে 10 লক্ষ হাদিস মুখস্থ ছিলেন। এত আসছে 8 থেকে 10 লক্ষ হাদিস ওনার সিনার ভিতরে ছিল। উনি একটা কিতাব লেখছে উনি নিজে, মুসনাদে আহমদ হাদিসের। মুসনাদে আহমদ একটা হাদিসের কিতাব, সবচেয়ে বড় কিতাব। আমরা তো খালি বুখারী বুখারী শুনি, বুখারী মুসলিম, বুখারী কি ছিল? বুখারী। ইমাম আহমদ ইবনে হাম্বল উনি একটা কিতাব লিখছেন, যে কিতাবের নাম হলো মুসনাদে আহমদ। ওই কিতাবে প্রায় 40,000-এর উপর হাদিস উনি আনছেন। কত কত? সুবহানাল্লাহ। উনি কি, ওনার পরিচয়টি একটু শুনেন। ওনার উস্তাদ ছিল হযরত ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলবেন না? ওনার উস্তাদ ছিল ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি। ইমামে শাফির উস্তাদ ছিল হযরতে মুহাম্মদ এবং আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি। হযরতে মুহাম্মদ এবং আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ছিল হযরতে ইমামে আযম নুমান ইবনে সাবিত আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলেন। ইমামে আযম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি উনি কত বড় একজন ইমাম ছিলেন। উনার ছাত্র ছিল হযরতে ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহি। ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ছিল ইমামে আযম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। সেই আহমদ ইবনে হাম্বল উনি ওনার জীবনে আল্লাহু আকবার আল্লাহু আকবার 100-র উপরে নবীকে স্বপ্ন দেখছেন। 100 বার উপরে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির জীবনে একটা ঘটনা। উনি একটা আমল করতেন, শুধু উনার জীবনে একটা ঘটনা ঘটে গেল। উনি হাদিস যেখানে শুনতেন, যেখানে একটা হাদিস নবীজির হাদিস এমন এক লোকের কাছে আছে, 1 মাইল 2 মাইল নয়, 100 মাইল 200 মাইল 300 মাইল পায়ে হাঁটিয়ে হাঁটিয়ে যাইতেন, ওইখানে যে হাদিসটা সংগ্রহ করতেন। উনি একদিন হাদিস লেখার জন্য, সংগ্রহ করার জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি উনি হাঁটতে হাঁটতে প্রায় 350 মাইল গেলেন। কত? 350 মাইল। ওনার বাড়ি ছিল আপনার শাম। শাম থেকে হাঁটতে 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 অনেক দূরে চলে গেলেন। ওইখানে যাওয়ার পরে মাগরিবের আযান হয়ে গেল। মাগরিব পড়লেন এই মসজিদের মধ্যে, এশার নামাজ পড়লেন। এশার পরে আপনার উনি ওইখানে খাদেমকে বলল, খাদেম আমি চাচ্ছি আজকে রাত্রটা তোমাদের এখানে থাকবো। উনি যে জগৎ বিখ্যাত আলেম, অনেক বড় আল্লাহ ওয়ালা বুজুর্গ, এত বড় আলেম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, হযরত শাফি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, এদের সমকক্ষ নয়, অনেক বড় ছিলেন, অনেক বড় ছিলেন। হযরত ইমামে আহমদ ইবনে হাম্বল ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ। শুনেন, আহমদ ইবনে হাম্বল খাদেমকে ডাক দিয়ে বলে, খাদেম আমার একটু জায়গা দাও, আজকে রাত্রটা তোমাদের এখানে থাকতে চাই। খাদেম চেনে না উনি যে ইমামে আহমদ ইবনে হাম্বল, উনি যে বড় জগদ্বিখ্যাত আলেম, অনেক বড় মুহাদ্দিস, উনি চিনতে পারে নাই, ছদ্মবেশে আসছে। এবার খাদেম ডাক দিয়ে বলে, না এখানে থাকার কোনো অনুমোদন নাই, কমিটির পারমিশন নাই, কমিটির পারমিশন নাই, আপনি বের হয়ে যান, তালা লাগাইয়া দেওয়া হবে, তালাবদ্ধ করা হবে। উনি খাদেম চিনতে পারে নাই আল্লাহর ওলি আহমদ ইবনে হাম্বলকে ধাক্কা দিয়া, ঘাড় ধাক্কা দিয়া বের করে দিলেন। চিনতে পারছেন? উনি গাট্টিরা সাথে নিয়ে, খাতা কলম গাট্টি কিতাবের গাট্টির সাথে নিয়ে বাইর হয়ে গেলেন। মনে বড় আশা ছিল, আমি এসে ঠান্ডার ভিতরে কোথায় যাব, এখানে মস্তে থাকবো, রাত্রটা আমি অতিবাহিত করে দিব, আল্লাহ বিল্লাহ করে কাটাইয়া দিব। খাদেম তাকে জায়গা দেয় নাই, ইমাম মুয়াজ্জিন খাদেম বের করে দিল ওনাকে। উনি তখন ওই গাট্টিরা কোলের মধ্যে নিয়ে, কাদের মধ্যে নিয়ে বের হয়ে গেলেন, হাঁটতে আরম্ভ করে দিলেন। হাঁটতে 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 একদম জঙ্গলে চলে গেলেন।
অত্যন্ত প্রত্যন্ত গ্রামগঞ্জে চলে গেলেন। ওই গ্রামের কাছে একটা জঙ্গল, জঙ্গলের কাছে এমন ভাবে তিনি চলে গেলেন, ওইখানে যাইয়া দেখতে পাইলেন একটা দোকান আছে, ছোট একটা দোকান। ওই দোকানের মধ্যে গেলেন, যাইয়া দেখে একটা যুবক ওই দোকানের মধ্যে, এটা হলো হোটেল, হোটেল মানে রুটি বানায়। যুবক ওইখানে আগুন দিয়া রুটি তাপ দেয়, রুটি বানায়। আল্লাহর ওলি আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওই যুবককে ডাক দিয়া বলে, যুবক রে, আমি তোমার কাছে আসতে চাকতে চাই। এরে যুবক, তুমি দিনে কি তুমি দোকান চালাও না? না, আমি দিনের বেলা রুটি বানাই না, রাত্রে আমি এখানে রুটি বানাই। তাহলে ঠিক আছে, এই শীতের মৌসুমে আমি কোথায় যাব? তুমি যদি আমাকে অনুমতি দাও, তোমার এই তুন্নুনের কাছে, তোমার সোলার কাছে আমি একটু দাঁড়াইয়া আমি সারাটা রাত্রে একটু কিতাব মোতালা করব, হাদিস লেখবো, আমার একটু আমল করব, তুমি একটু অনুমতি দাও। এবার যুবক অনুমতি দিল। ঠিক আছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এখানে তিনি দাঁড়াইয়া আমল আরম্ভ করে দিলেন।